আমাদের ডিভোর্স হয়েছে আজ দুপুরে। সন্ধ্যায় শুনে আমার স্বামীর প্রেমের বিয়ে হচ্ছে তার এক্সের সঙ্গে। তাদের বাড়ি পাশেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন পরে জানতে পারি আমাকে ডিভোর্স দেওয়ার 2 দিন আগেই তার বোন তাদের বিয়ে দিয়েছে। এটা শোনার পর আমার শরীর থরথর করে কাঁপতেছিল, আমার গলা টলা শুকিয়ে যাচ্ছিল। আমি ওখানেই অসুস্থ হয়ে পড়ে যাই। আগে থেকে আমার শরীরটা অনেক খারাপ ছিল। তারপরে এটা শোনার পর যে মানুষ একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি কীভাবে করতে পারে, আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়তেছিলাম। আমার শরীরের কন্ডিশন খারাপ দেখে আমার পরিবার ডাক্তার এনে আমার হাতে স্যালাইন দেয়। এক হাতে আমি স্যালাইন আর এক হাতে চোখের পানি মুছি। স্যালাইন অবস্থায় আমি ফেসবুকে ঢোকার পর দেখে আমার বেনারসি, আমার পোশাক আশাক পরে আমার এক্স হাজব্যান্ডের নতুন বউ সেজে বসে আছে আমার রুমে, আমার খাটে। আমার হাজব্যান্ড অনেক খুশি হবে না কেন? বউটাও যেমন সুন্দর, আবার পেয়েছে ভালোবাসার মানুষকে, তারা অনেক খুশি। একটু পর তাদের রোমান্টিক ছবি ফেসবুকে পোস্ট করতেছিল আর আমার কাছে নোটিফিকেশন আসতেছিল। আমি আরও ভীষণভাবে ভেঙে পড়ি, কান্না করতেছিলাম, নিতে পারতেছিলাম না। 2 দিন 2 রাত আমি ঘুমাইনি, আমার চোখ টোক সব ফুলে গিয়েছিল। নিজের দিকে নিজেই তাকাতে পারি না টেনশনে। আমার কি মনে হয় আপুরা জানেন, যত রাত বাড়ে তত আমার হাজব্যান্ডের কাছে কেউ মনে হয় শুচ্ছে, আমার স্বামীর গ্রান কেউ নিতেছে, আমার স্বামীকে কেউ স্বামী বলে ডাকতেছে, আমার খাটে কেউ ঘুমাচ্ছে, আমার ড্রেসিং টেবিলে কেউ কসমেটিক রাখতেছে। এগুলো ভাবতে ভাবতে আমি আরও বেশি অসুস্থ হয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করি। মেনেই নিতে পারতেছিলাম না যে আমার সাজানো গোছানো সংসার আরেকজন এসে ভোগ করবে। আমি নিজেকে ভীষণভাবে ভেঙে ফেলতেছিলাম। আমার বাঁচার ইচ্ছাটাই মরে গিয়েছিল যে আমি কার জন্য বাঁচবো। কিন্তু আমার আশেপাশে ফ্যামিলির মানুষ তারা সবাই সাপোর্ট দিচ্ছিল, আমার বন্ধু বান্ধব, যে অন্তত তোমার ছেলেটার জন্য তোমাকে ভাবে। আমি যে কতদিন ভালো করে খাই না ঘুমাই না আমি বলতেই পারবো না জানেন। আমার নিজের চেহারা দেখলে আমি নিজে ভয় পাই। কিন্তু আমার পরিবার সবাই আমাকে বোঝাচ্ছে আমাকে বাঁচতে হবে আমার বাচ্চার জন্য। তবে কি আপুরা জানেন, কয়েকদিন আগেই সে আমার বাড়ির সামনে দিয়ে আমার বেনারসি পরিয়ে আমার বাড়ির সামনে দিয়ে তার মামা বাড়িতে সে এসে 4 দিন থেকে গিয়েছে। আমার পরিবার আমাকে একটুও জানতে দেয়নি, কারণ তার মামা বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি। সে কত রোমান্টিক ছবি ফেসবুকে ছাড়ে, এগুলো দেখলে আমার আরও ভীষণ কষ্ট। সবাই আমাকে মানসিক অনেক সাপোর্ট দিচ্ছে, আমিও নিজেকে একটু রিকভার করতেছি যে আমাকে বাঁচতে হবে। তবে এই কষ্টের ভিতরে একটা সুখের সংবাদ শুনতে পেয়েছি কি জানেন, যে আমার এক্স স্বামীর যে নতুন বউ সে টাকা পয়সা নিয়ে রাতে ভেগে গিয়েছে। এটা শোনার পর আমার এত খুশি লেগেছে কষ্টের পরও, যে আমি যে মেয়ে বাবার বাড়িতে আপুরা জানেন আমি মুখে ভাত তুলে না দিলে জীবনও খাইনি, সেই মেয়ে আমি তাদের বাড়িতে যে চাকরানির মতো কাজ করেছি শুধু সংসার টিকিয়ে রাখার জন্য। আমাকে ডিভোর্স দেওয়ার পর নতুন বউ আসার পর আমার শাশুড়ি আমার ননদেরা আমাদের গ্রামে এসে আমার নামে কত মিথ্যা দুর্নাম যে ছড়িয়েছে তার কোনো কথাই রাখে না। এখন শুনতেছে আমার এক্স হাজব্যান্ড আমার মামা বাড়িতে যে ঘুরঘুর করতেছে আমাকে নেওয়ার জন্য। সে বলতেছে সব কিছু ভুলে যেয়ে আমি যেন আবার তার কাছে যাই, যে সংসার করি ছেলেটার কথা ভেবে। সে আবার আমার পিছে পিছে ঘুরঘুর করতেছে। তার মা তো আমাকে শুরু থেকেই পছন্দ করতো না, করবে কিভাবে? তার একটা সময় আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের বাড়ির বেতন নিয়ে তাদের জীবন জীবিকা চলতো, আমাকে কিভাবে তারা পছন্দ করবে? আমার স্বামী দীর্ঘ 9 মাস পর আমার ছেলেকে দেখতে আসছে, কিন্তু আমি দেখতে দেইনি। যে মানুষ 9 মাস বাচ্চাকে রেখে থাকতে পারছে এখনও সে থাকতে পারবে। সে এখন আমার বাবাকে এর দ্বারায় ওর দ্বারায় অনেক কান্নাকাটি করে খবর দেয় যে সব ভুলে যে আমি যেন ছেলের জন্য হলেও সংসার করি। কিন্তু আপুরা জানেন আমি আর যাব না। যে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, তার প্রেমিকাকে পাওয়ার জন্য মিথ্যা অপবাদ আমাকে ডিভোর্স দিয়েছে। আমি ডিভোর্সের কাগজে সাইন করতেছিলাম না, আমার হাজব্যান্ড অনেক বকাবাজি করতেছিল, তারপর আমি বাধ্য হয়ে সাইন করছিলাম। আমি আর তার কাছে ফিরে যেতে চাই না, কিন্তু সে আমাকে নেওয়ার জন্য ঘুরঘুর করতেছে, কান্নাকাটি করতেছে, সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না। কিন্তু আমি তার কাছে আর যেতে চাই না। আমার বাচ্চাকে আমার বাবার বাড়ির লোকেরা চোখের মণি করে রেখেছে, কারণ আমার বড় ভাইয়ের বউয়ের বাচ্চা হয় না। সবাই আমার বাচ্চার জন্য আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।